কিরে, শুনলাম তোর বউ নাকি প্রেগনেন্ট, তাও আর জমজ বেবি হবে। কিন্তু দেখে তো বোঝার উপায় নেই, পেটে তো দেখা যায় না। কোথা থেকে শুনেছেন এমন কথা? আরে বাবা, রাগ করছিস কেন? এগুলো কি লুকানোর জিনিস বল? দুই একদিন আগে পরে সবাই জানতে পারবে। আর এটা তো নর্মাল বিষয়, বিয়ে যখন হয়েছে বাচ্চাও হবে। মধ্যবয়সী মহিলার কথায় শেরতাজ আলী কানন বিরক্তিকর সীমান্তের ওপারে দাঁড়িয়ে। এদের কি খেয়ে দিয়ে কাজ নেই সবসময় অন্যের বিষয়ে নাক গলানো? কানন নিজ রাস্তা ধরে কোনো প্রকার জবাব না দিয়ে ভদ্রমহিলা পিছু ডাকলেও শোনেন না। মহিলাটি তাদের পাশের বিল্ডিংয়ের এক ভাড়াটিয়া, মাঝে মাঝে বেড়াতে আসে তাদের বাড়িতে। কানন বিরক্ত মুখে নিজ বাড়ির গেট পেরিয়ে আঙিনায় প্রবেশ করে। নিচের ফাঁকা লনে টাঙানো রশিতে মিষ্টি ভেজা কাপড় মেলে দিচ্ছে। কাননকে বিরক্ত মুখে হনহন করে চলে যেতে ডাক দিল। কানন দাঁড়ালে মিষ্টি মিষ্টি করে হেসে শুধালো, হনহন করে কই যাচ্ছেন শের সাহেব? আজ জলদি ফিরলেন যে অফিস থেকে? আরে বুঝতে পারছো না, অফিসে মন বসছিল না, তাই দিনের বেলায় চাঁদকে দেখতে এলো। আফসোস, আজ একটা নিজস্ব চাঁদ নেই বলে দেখতে পারি না মিষ্টি। ফারদিনের গলা শুনে কানন উকি দিয়ে তাকায়। সেও কাপড় মেলছে বউয়ের সাথে, চোখে মুখে দুষ্টু হাসি খেলা করছে। কানন আগের মতো লজ্জায় পড়ে না। এসব এখন তার কাছে ডাল ভাত। সময় এমনভাবে তাকে লেকপুল করে, এখন সব পানসে লাগে। সবচেয়ে বড় কথা, সঙ্গদোষে লোহা ভাসে। তার সাথেও মিলে গেছে। সেও কাটকাট গলায় জবাব দিল, ফারদিন ভাই, চিনি গুড় রসগোল্লা টানে পিঁপড়ে পিল পিল করে ছুটে আসে। তাকে আমি ঢোল পিটে কখনো বলেছি? আমার ঘরে কোনো চিনি গুড় নেই ফারদিন ভাই, সেই আফসোস কোথায় রাখি? মিষ্টি মানে মানে কেটে পড়ে সেখান থেকে। এরা দুই ভাই এখন তাকে বলির পাঠা বানাবে। ফারদিন এগিয়ে এসে কাননের সম্মুখে দাঁড়িয়ে কাঁধে দুই হাত দিয়ে বলে, বাহ বাহ, দিন দিন শের সাহেবের মুখে বুলি ফুটছে। আর ফুটবে নাই বা কেন? গুনে গুনে যমজ বাচ্চার মায়ের হাওয়া লেগেছে বলে কথা। বাই দা ওয়ে, এই চিনিগুড়ের খবর তোর কানে গেল কি করে? কানন কাঁধ থেকে ফারদিনের হাত সরিয়ে বলে, যেভাবে তুমি চাঁদের ঘর পেলে, বাড়িতে চলতে ফিরতে সিসি ক্যামেরা আছে, তুমি জানো না? ফারদিন জিভে কামড় বসায়। কানন হেসে ফিসফিসিয়ে বলে, আমার জমজ বাচ্চা আসার দেরি আছে, তবে দোয়া করি তোমাদের পরিকল্পনা বাস্তবায়ন হোক। বলেই লম্বা লম্বা পা ফেলে চলে যায়। ফারদিন গলা পরিষ্কার করে বালতিতে থাকা ভেজা কাপড় মেলে দেয়। এই কুঞ্জ তো দেখছি ভালোই বিচ্ছু। কানন বাড়িতে ঢুকে গলা ফাটিয়ে ডাকে, আম্মু, শশী, আশ্চর্য, সবাই কোথায় হাওয়া হয়ে গেল? না, কারো দেখা নেই। কানন বেজায় বিরক্ত হয়। অফিস ব্যাগটা সোফায় রেখে পুরো বাড়ি খুঁজে কাউকে পায় না। আশ্চর্য, সবাই গেল কই? দরজাটা তো খোলা আছে। মায়ের ঘরে উকি দিয়ে বেরুবে ওয়াশরুম থেকে পানি পড়ার আওয়াজ আসে। কুঞ্জর কান্নার গলাও ভেসে আসে। কারণ সময় নেয় না, হম্বিতম্বি করে ওয়াশরুমের দরজা ধরাম করে খুলে ফেলে। ভেতরে দৃশ্যমান হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। কুঞ্জকে গোসল করিয়ে দিচ্ছে কণিকা বেগম, আর কুঞ্জ কাঁদছে। কানন চুপচাপ দাঁড়িয়ে দেখে। অধর কোণে স্মিত হাসির রেখা। এরকম ভাবা যদিও অনুচিত, তবুও বেহায়া ভাবনা এসে যায়। তার স্মৃতিশক্তি প্রখর। সেই স্মৃতির পাতায় ভাসে না মা কখনো এভাবে যত্ন সহকারে গোসল করিয়ে দিয়েছে কিনা। সে কেন কুঞ্জ হলো না? আজ জলদি ফিরলে অফিস থেকে? মায়ের প্রশ্নে কানন কিছু বলবে, কুঞ্জ নিজ কান্না অব্যাহত রেখে বলে, ভাই নিশ্চয়ই ফাঁকি দিয়ে এসেছে, তুমি বাইকে বকো, আমাকে ছেড়ে দাও। বলেই আবারও ভ্যা ভ্যা করে কাঁদে। গোসল করতে তার ভালো লাগে, তবে মায়ের হাতে না। মা কিভাবে সাবান ঘষে দেয়, ব্যথা লাগে, গা লাল হয়ে যায়। কানন এগিয়ে এসে বলে, হ্যাঁ, আমাকে বকো মা, তোমাদের আদরের ছেলের জন্য আমি এলাকায় মুখ দেখতে পারি না। যেখানে যাই সেখানে হাসির খোরাক। তোর ঘরের চাঁদ উঠেছে, তোর জমজ বাচ্চা কেমন আছে রে? 6 মাস হয়ে গেল, বউয়ের পেট দেখা যায় না কেন? আরও কত কত কথা শুনতে হয়। পুরো এলাকায় রটিয়ে দিয়েছে, বাচ্চা হবে তাও জমজ। পরশু তো মনাহাটি শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে গেল। খুলে দেখি 0 সাইজ 2টা সেট জামা, সাথে মিষ্টিও আবার আবদার করেছে। একদমই বলতে বলতে কানন হাঁপিয়ে ওঠে। কণিকা বেগম রাগও হয়, সাথে হাসিও পায়। সে কুঞ্জর দিকে চোখ পাকিয়ে তাকায়। কুঞ্জও কান্না ভুলে যায়। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সাফাই গায়, আমি বলিনি কাউকে, সত্যি বলছি আম্মু, ভাইয়াকে ছুঁয়ে বলছে। বলেই মায়ের হাত থেকে ছুটে কাননের হাত ধরে। কুঞ্জর কোমরে তোয়ালে বাঁধা, গায়ে সাবানের ফেনা। কারণ ঝটকায় কুঞ্জের হাত ছাড়িয়ে ওর তোয়ালে টেনে খুলে বেরিয়ে যায়। কুঞ্জ গোল গোল তাকায়। এক সেটে নিজেকে দেখে ঠোঁট উল্টায়। কণিকা বেগম ছেলেকে টেনে এনে গোসল করিয়ে দেয় আর বকে, কেমন কুটনি মহিলাদের মতো স্বভাব হয়েছে কুঞ্জু তোমার। এর খবর ওর খবর সব তোমার কানে আসে কিভাবে? ঘরের খবর পুরো এলাকায় রটিয়ে দিচ্ছ। এরকম স্বভাব থাকলে কেউ বিয়ে করবে না। না করল,
আমার গার্লফ্রেন্ড রূপসা করবে। ও অনেক সুন্দর আম্মু, একদম তোমার মতো। কণিকা বেগম শান্ত চোখে চায়। কুঞ্জ ভয়ে কাচুমাচু মুখে দাঁড়িয়ে, মুখ ফসকে বলে দিয়েছে এখন তার কি হবে। কণিকা বেগম তোয়ালে নিয়ে ছেলের গা গতর মাথা মুছে দিয়ে বলে, কাল থেকে রূপসার সাথে বসা তো দূরের কথা, ওর সাথে কথা বলতে দেখলে তোমার একদিন কি আমার একদিন। কানন এত বড় হলো এখনো গার্লফ্রেন্ড কি বলতে পারবে না, আর দুদিনের ছেলে গার্লফ্রেন্ড বানিয়েছে, তাকে নাকি আবার বিয়েও করবে। আশ্চর্য কথাবার্তা। কুঞ্জ কাদো কাদো চোখে তাকায়। মা জননীর যদি একটু দয়া হয়। সে ছোট বলে কি তার গার্লফ্রেন্ড থাকতে পারে না? গার্লফ্রেন্ড থাকা কি খারাপ জিনিস? রূপসা তো ক্লাসে তার অঙ্কগুলো করে দেয়, স্যার লিখতে দিলে ওর ভাগেরটুকু লিখে তার লেখাও ফিনিশড করে দেয়। ওর টিফিনে তারও ভাগ থাকে সমান সমান। কুঞ্জর কান্না পায়। সে ভাঙা গলায় বলে, ও আম্মু, রূপসা খুব ভালো মেয়ে। শশী বউয়ের মতো তোমার সাথে একটু ঝগড়া করবে না, করলেও আমি বকে দেব। তুমি ভাইয়ের মতো আমারও বিয়ে করিয়ে দাও প্লিজ। কণিকা বেগম ফ্যাল করে চায়। কুঞ্জ পিটপিট করে তাকিয়ে অনুরোধ করে। কঠোর কণিকা বেগমের মন গড়ল না, ধমকে বলে, টিভি দেখা বন্ধ, সাথে মোবাইল তো ছুঁয়েও দেখবে না। বাড়ির বাইরে গেলে ঠ্যাং ভেঙে বসিয়ে রাখবো। বেশি বাড়াবাড়ি করলে স্কুল বন্ধ করে দিব। দুধের দাঁত পড়েনি উনি বিয়ে করবে। আল্লাহ, এসব শোনার আগে আমি কালা কেন হলাম না। বলেই তিনি বেরিয়ে যান ওয়াশরুম থেকে। কুঞ্জ তোয়ালে কোনো মতে কোমরে পেঁচিয়ে মায়ের পিছু পিছু যায়, আর ঘ্যানর ঘ্যানর করে রূপসার সাথে তার বিয়ে দেওয়ার জন্যে। কণিকা বেগমের আকাশ সমান রাগ হয়। এই রূপসা মেয়ে তো ভারী ধুরন্ধর। তার বাদর ছেলেকে একেবারেই বশ করে নিয়েছে, যার জন্য প্লে পড়ুয়া বাচ্চা বিয়ে করবে বলে তার কান পচিয়ে ফেলছে। আবার হাসিও পায়। সে বিরক্ত হয়ে বলে, এইটুকুন ছেলে বিয়ের কি বুঝিস তুই? বিয়ে করব বিয়ে করব, বিয়ে করে কি করবি? কুঞ্জ ভাবনায় পড়ে, বিয়ে করে কি করবে? সত্যি তো। বাইকে তাহলে কেন বিয়ে করালে? বাই বিয়ে করে কি করছে? আমিও করব। কণিকা বেগম চোখ পাকায়। কুঞ্জ ভয়ে দৌড়ে পালিয়ে যায় সেখান থেকে। যেতে যেতে তোয়ালে খসে পড়ে, তাতেও ধ্যান নেই। এক সেটেই দৌড়ে চলে যায়। কণিকা বেগম ঠোঁট চেপে হাসে। বড়টা তো বইয়ের কথায় উঠবস করে, ছোটটাও তারও এক কাঠি উপরে হবে। তার মতে তো ছেলেদের বিয়ে করানোই উচিত না। এত বছর আদর ভালোবাসা মানুষ করার পর পরের মেয়েকে ছাড়া ছেলে চোখে অন্ধকার দেখে। আম্মু, শশী কোথায়? কণিকা বেগম সবেই সোফায় বসেছিল। কারণের প্রশ্নে বিরক্ত হয় ঢের। বিয়ের আগে তো মাকেই খুঁজতো, এখন মাকে চোখে পড়ছে না, শুধু শশী শশী শশী। মুর্তাজালিও বাড়িতে ঢুকে শশীর খোঁজ করবে। কণিকা বেগম জবাবে বললেন, ভার্সিটিতে গেছে, এসে পড়বে। কিছু লাগলে মাকে বলতে পারো। কারণ মায়ের কথার গভীরতা ধরতে পারে না। সহজ সরল গলায় প্রতি উত্তর করল, আজ তোর ক্লাস নেই, এমনি কেন যাবে? কেন গিয়েছে বলেছে কিছু? ওর ফ্রেন্ডরা মিলে কোথাও ঘুরতে যাবে বলল। টিএসসিতেই যাবে নাকি? কণিকা বেগমের কথায় কাননের মুখশ্রীতে গাম্ভীর্য ভর করে। তাকে তো কিছু বলেনি, একবার বলার প্রয়োজন মনে করল না। তোমার থেকে অনুমতি নিয়েছে? আমাকে তো কিছুই বলেনি। হ্যাঁ নিয়েছে, নইলে যেতে দিতাম নাকি? কণিকা বেগমের স্বাভাবিক গলা। কারণ কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থাকে। বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে গেছে, নিশ্চয়ই ওর মধ্যে গোটা কয়েক ছেলে বন্ধু আছে, তাদের সাথে হি হি হাহা করছে। ভাবতেই কাননের গা জ্বলে ওঠে। কণিকা বেগম হয়তো ছেলের মনোভাব বুঝতে পারলো। কাননকে বসতে ইশারা করে বলে, নেগেটিভ মনোভাব থেকে ছুঁড়ে ফেলো। এই ছোট ছোট সন্দেহের বীজ ধীরে ধীরে অবিশ্বাসের পাহাড় হিসেবে দাঁড়িয়ে যায়। তুমি যদি ভেবে থাকো সে তোমার কথায় উঠবে বসবে, তাহলে বলবো ভুল ভাবছো। কানন বসে না। সোফা থেকে অফিস ব্যাগটা তুলে নিয়ে যেতে যেতে জবাব দেয়, আমি মোটেও সন্দেহ করছি না আম্মু। তার উচিত ছিল আমার থেকে একবার পারমিশন নেওয়া, অথচ সেটা কখনোই করবে না সে। বলেই লম্বা লম্বা পা ফেলে চলে যায়। কণিকা বেগমের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। যত হম্বিতম্বি এখনই, বইয়ের সামনে তো মিউ মিউ করবে। শশী বউ ঠিক নামিয়ে দিয়েছে ওর উন্দা বিড়াল। বন্ধুদের সাথে ঘুরে ফিরে আড্ডা দিয়ে সন্ধ্যার দিকে বাড়ি ফেরে শশী। একটু ভয়ে ভয়ে কলিং বেল বাজায়। আসরের আগেই ফিরবে বলেছিল। এদিকে মাগরিবের ওয়াক্ত ফুরিয়ে গেছে। একটু অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। বাপের বাড়ি হলে তো কোনো দ্বিধা বোধ থাকতো না, কিন্তু এ যে শাশুড়িয়ালয়, তার উপর পতি মহাশয় জানলে তো আরেক দফা কেলেঙ্কারি। শশী নেকাপটা খুলে আবারও কলিং বেল বাজায়। এবার দরজা খুলে যায়। কুঞ্জ দাঁড়িয়ে সম্মুখে। শশী ব্যাগ থেকে দুটো কিটক্যাট আরেকটা লাচ্ছির বোতল বাড়িয়ে দেয় কুঞ্জর দিকে। কুঞ্জ নেয় না, গোমরা মুখে বলে, আমি যেতে চাইলাম, নিয়ে গেলে না শশী বউ। যতই ঘুষ দাও, তোমার সাথে আর কথা নেই। বলেই গাল ফুলিয়ে চলে যায়। শশী ভেতরে ঢুকে উকিঝুঁকি দেয়।
ওই তো শাশুমা বসে বসে রসুনের কোয়া ছাড়ছে। শশীকে দেখেই শান্ত স্বরে বলে, শশী বউ, তুমি হয়তো ভুলে যাও তুমি এই বাড়ির বউ। আদব লেহাজে একটু সিরিয়াস হও। কথা বলেছিলে, এখন সন্ধ্যা শেষ হয়ে গেল, ফোন করেও পাওয়া যায় না। ফোনের চার্জ ফুরিয়ে অফ হয়ে গেছে, তাই। সরি আম্মা, আর হবে না। বন্ধুদের সাথে থাকলে সময় কোথা দিয়ে ফুরিয়ে যায় বোঝাই যায় না বলুন। আমি একাই এসেছি, ওরা এখনো আড্ডা দিচ্ছে। শশী ড্রয়িং রুমে বোরখা খুলে ফেললো। বেশ গরম পড়েছে। হিজাব গলায় ঝুলিয়ে সোফায় গায়ে লিয়ে বসে। কণিকা বেগম বাঁকা করে বলে, তো আসলে কেন? আর একটু আড্ডা দিতে কি হতো? কিছুই না। কেউ চিন্তায় পেরেশান হলেও তোমার কি, আর না কাউকে কৈফিয়ত দিতে হবে। শশীর মুখখানি চুপসে যায়। শাশুড়ির উস্কানিমূলক বক্তব্যে শশী আমতা আমতা করে। কুঞ্জ হোমওয়ার্ক করা বাদ রেখে মায়ের উদ্দেশ্যে বলে, আম্মু তুমি বকবে না শশী বউকে? একে তো আমাকে নিয়ে গেল না, আবার দেরি করে এসেছে। তুমি শশী বউকে পানিশমেন্টে দাও, কান ধরে দাঁড় করিয়ে রাখো। আমি তো তোমাকে নিয়ে যেতাম, আম্মাই যেতে দিল না। এখন তুমি আমার বিরুদ্ধে কথা বলছো? এই ভালোবাসা শশী বউয়ের প্রতি? কুঞ্জু, আমি কিন্তু শাশুমার পরে তোমাকে বেশি ভালোবাসি। শশী অভিমানী স্বরে বলে কুঞ্জের উদ্দেশ্যে। এতেও কাজ হয় না। না কুঞ্জকে মানাতে পারল না শাশুড়িকে। কণিকা বেগম হঠাৎ উঠে দাঁড়িয়ে ধমকে বলে, ভুল করে এসে এখন আহ্লাদ দেখানো হচ্ছে? কখন থেকে ফোন করি আমি? তোমার বান্ধবীদের ফোনও বন্ধ ছিল। অন্য কারো ফোন থেকে কল করে জানানো যেত না দেরি হবে? সকাল 10টায় বেরিয়েছো, এখন 7টা বাজে। কিছু বলি না দেখে মাথায় চড়ে যাও। তোমাকে যেতে দেওয়াটাই উচিত হয়নি। যাও ঘরে। ধমকে শশী কেঁপে ওঠে। আকি যুগল জলকণায় ভেসে যায়। উঠে দাঁড়িয়ে মাথা নত করে বলে, আর হবে না আম্মা, আমিও ভাবিনি এতটা লেট হবে, সরি। বলেই শশী ব্যাগ বোরখা তুলে লম্বা লম্বা পা ফেলে ঘরে চলে যায়। ভালোভাবে বললেই হতো, এভাবে চিল্লাচিল্লি করার কি দরকার ছিল? বন্ধুদের সাথে ঘোরাঘুরি করার সময় জ্ঞান থাকে? শশী বোরখা ব্যাগ ছুঁড়ে ওয়াশরুমে চলে যায়। সময় নিয়ে গোসল সেরে বেরিয়ে আসে, তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে। কোথায় ছিলে? হঠাৎ কর্কশ গলার প্রশ্নে শশী মাথা তুলে তাকায়। নাও, এটারই বাকি ছিল। পতি মহাশয় কখন এলো? সে ভেজা চুল তোয়ালে মুড়ে মুচকি হাসার চেষ্টা করে শান্ত গলায় শুধালো, কখন ফিরলে? রোজ তো 8টা-9টা বাজে। তোমার বস আজ জলদি ছাড়লো নাকি? আমি 12টার পরপরই ফিরেছি শশী। কারণের প্রশ্নে শশী চকিত ভঙ্গিতে তাকায়। ও, তার জন্যই কথা এত ধার। নে শশী, আরেকটা মেলোড্রামা দেখার জন্য প্রস্তুত হ। শশী মুচকি হেসে কারণের বুকে মাথা রাখলো আলগোছে। 2 হাত পিঠ গলিয়ে শক্ত করে বেঁধে নেয়। যতই বকুকার রাগ দেখাক, ছাড়বে না। আর কানন রাগ দেখিয়ে ছাড়ানোর চেষ্টা করে। শশীর হাতের বাঁধন তত শক্ত হয়। কানন বিরক্তিকর স্বরে বলে, সারো শশী, তুমি সবসময় নিজ মর্জি মাফিক চলো, আমার কথা কোনো গুরুত্ব নেই। বিয়ের পর সব বউয়ের কথাতেই হয়। বলেই শশী শার্টের বোতাম দাঁত দিয়ে ছিঁড়ে বুকে মুখ গুজে দিল। কানন একটু থমকালেও কাটকাট গলায় বলে, এরকম করলে আমি মেনে নেবো, তাই না? সেই 10টায় বেরিয়েছো, ফোন বন্ধ করে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যার পরে বাড়ি ফিরলে। ভালো, খুব ভালো। ভার্সিটিতে গিয়ে এসব করো তাহলে, তাই না? শশীর হাতের বাঁধন ঢিলে হয়ে আসে, তবে ছাড়ে না। মাথা তুলে তাকালে দেখতে পায় কানন মুখের সম্মুখে ফোন ধরে আছে। ফেসবুকের স্টোরিতে শশী, সোমা আর শশীর ডিপার্টমেন্টের এক ছেলে, নাম নয়ন। তাদেরই হাস্যোজ্জ্বল ছবি। রেস্টুরেন্টে তোলা হয়েছে সেলফিটা। সোমা তুলেছে জোর করে। সোমার স্টোরিতে দেওয়া মিষ্টি একটা হিন্দি গানের সুর ভেসে আসছে। শশী কাননকে ছেড়ে সরে দাঁড়ায়, শান্ত গলায় বলে, হ্যাঁ চলে। এখানে কি এমন দেখলে তুমি যে এইভাবে কথা বলছো? আমাদের মাঝে যথেষ্ট দূরত্ব আছে। নয়ন অন্য টেবিলে বসে আছে, অথচ তুমি এমন ভাবে বলছো যেন আমরা চিপকে কাপলদের মতো ছবি তুলেছি। কাপলদের মধ্যে তোলা শখ থাকলে তুলতে পারো। যখনই তোমার ভার্সিটিতে যাই ওদের সাথেই দেখা যায় তোমাকে। শশীর চোয়াল শক্ত হয়, তবুও যথেষ্ট ঠান্ডা মাথায় জবাব দেয়, প্লে থেকে একসাথে পড়েছি আমরা। সোমা, আমি মহিলা কলেজে ভর্তি হওয়ার দরুন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ভাগ্যক্রমে একই ইউনিভার্সিটিতে একই ডিপার্টমেন্টে পড়ে যাই। তবে আমি মেয়ে ও ছেলে, যথেষ্ট দূরত্ব বজায় রেখে চলি। দরকার ছাড়া কথা অবধি বলি না। আর তুমি এমন ভাবে বলছো যেন আমি ওর গলায় ঝুলে থাকি। দরকার কেন পরপুর সাথে কথা বলার? একটু কথা বলেও চলবে না? শুধু ও কেন, কারোর সাথেই না। ওই সোমা মেয়েটার সাথেও না। তামিমের কাজিন না ওই সোমা? আগে মেসেঞ্জার হিসেবে কাজ করতো, এখনো করবে না তার নিশ্চয়তা কি? কাননের গলা চড়ে যায়। শশী অবাক চোখে চায়।
এক মিনিট, তামিম ভাইয়ের কথা আসছে কেন এখানে? রাগে কাননের মুখশ্রী লাল হয়ে আছে, শ্যামল কপালের রগ জেগে উঠেছে, চোয়াল শক্ত, দাঁত কিরমির করে, তবে কিছু বলে না। শশী জবাবের অপেক্ষায়, কিন্তু কাঙ্ক্ষিত জবাব আসে না। শশীর রাগ হয়, সে এগিয়ে এসে কাননের বাহুতে আলতো ধাক্কা দিয়ে বলে, চুপ করে আছো কেন? বলো শের, তামিম ভাই কোথা থেকে এলো? আর সোমা মেসেঞ্জার হিসেবে কাজ করতো বলে কি বোঝাতে চাইছো? তামিম ভাইয়ের সাথে আমার রিলেশন ছিল, এটাই বলতে চাইছো? আমি বলিনি, তুমিই বললে। কাননের স্পষ্ট জবাব। শশী অবাক হতে নিয়েও হয় না, হেসে ওঠে ক্ষীণস্বরে, হাসি মুখেই বলে, তোমাকে 1000 বার বুঝিয়েও লাভ হবে না শের। তামিম ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্কই ছিল না, যা ছিল ওটার তরফ থেকে, পুরোটাই একতরফা ছিল। একতরফা হলে হলে তুমি কেন বলেছিলে বিয়ের প্রস্তাব পাঠাতে? শশীকে থামিয়ে কানন প্রশ্ন করে। শশী হেসে উঠে আবারও পরপর হাসি থামিয়ে কাননের বুকে ধাক্কা মেরে বলে, আচ্ছা স্বীকার করলাম আমাদের মাঝে গভীর প্রণয় ছিল, হ্যাপি। এখন কি করবে বলো শের? কানন একদম পিছিয়ে যায়, এভাবে ধাক্কা দেয় মেজাজ খারাপ হয়। সে শশীকেও আলতো ধাক্কা দিয়ে বলে ধমকে, একদম গায়ে হাত দিবা না। শশী টেবিলের সাথে ধাক্কা খায়, ব্যথা পায় কোমরে, রাগি চোখে তাকায় কাননের দিকে। টেবিলে থাকা টেবিল ক্লক ছুঁড়ে মারে, কানন সরে যাওয়ায় সেটা গিয়ে বুক সেলফে লাগে। শশী এসির রিমোটটাও ছুঁড়ে বলে, সবসময় সহ্য করবো না শের, তুমি আস্ত পাগল। পাবনা কেন যাচ্ছ? শাশুড়ির আগমনে থেমে যায় শশী। কানন রিমোট ধরে কটমট করে তাকিয়ে কণিকা বেগম এগিয়ে আসে, দুজনকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলে, আমি তো ঝগড়াঝাটির আওয়াজ শুনে এলাম, কিন্তু এখানে তো সব ঠিকঠাকই দেখছি। কোনো সমস্যা? কিছু না আম্মু, এমনি কথা বলছিলাম। কানন শান্ত গলায় বলে, সাথে চোখ রাঙিয়ে শাসায় শশীকে। শশী তার চোখ রাঙানিতে মোটেও ভয় পায় না। শাশুড়িকে দেখে নাক টেনে ক্রন্দনরত স্বরে বলে, আমা, আপনার ছেলে আমায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কথায় কথায় সন্দেহ করবে, নিজ মন গড়া ভাবনা আমার উপর ঠেলে দিয়ে চিল্লাচিল্লি করবে। আপনি বিচার করুন। কণিকা বেগম সন্দেহ চোখে শশীর দিকে তাকায়। শশী চেষ্টা করে চোখে জলকণার ছাপ ফুটিয়ে তুলতে, কিন্তু ব্যর্থ হয়। তবে গলায় অনুনয় ঠেলে বলে, আমি আপনার থেকে অনুমতি নিয়ে গিয়েছিলাম, তারপরেও কেন কথা শুনতে হবে? কণিকা বেগম বুকে হাত গুটিয়ে দাঁড়িয়ে দুজনের সামনে। কানন মাথা নত করে নিয়েছে শুরুতেই। শশী ঘন ঘন নাক টানছে, চোখ টিপে টিপে পানি আনার চেষ্টায়। কণিকা বেগম বুঝতে অসুবিধা হয় না নাটকবাজ বউয়ের কীর্তিকলাপ। আসরের কথা বলে মাগরিব শেষ হলে এসেছো শশী বউ। যে যাক, এক জায়গায় গেলে দেরি হবেই, আগে খেয়াল রাখবে। আর কানন, আমি কি বলেছিলাম? যা বলার আমি বলেছি, টু শব্দ যেন না হয়। তারপরে কেন ঝগড়া হবে? বউকে ধাক্কা কেন দিয়েছো? সরি। বলেই কানন ধুরুম ধারুম পা ফেলে চলে যায়। কণিকা বেগম শশীর দিকে তাকায়, শান্ত গলায় বলে, আমার ছেলে পাগল নয় যে পাবনায় যাবে। বুঝিয়ে শুনিও কথা বলা যায়। ওর ভুল ছিল, তুমি একটু মানিয়ে নিতে। আমি মানিয়ে নিতে পারি না আম্মা, আর পারবো না আমি। শশীর কাটকাট জবাব। কণিকা বেগম বিরক্ত হয়, এই মেয়ের পাকনামো যাবে না। তিনি শক্ত গলায় বলে, সংসার জীবন তখনই সুখের হবে যখন তুমি মানিয়ে নিতে শিখবে। আর সবচেয়ে করুণ সত্য, এই সব সময় মেয়েদেরকেই মানিয়ে নিতে হয়। সে যাক, সারাদিন 420 করে ঘুরলে ফিরলে, রাতের রান্না তুমি করবে। যাও, কুঞ্জর বাবা এলো বলে। কথা শেষ করে দাঁড়ান না তিনি। শশী দাঁড়িয়ে থাকে চুপচাপ, মাথার তোয়ালে ছুঁড়ে ফেলে উদ্দেশ্যহীন। আগেই তো ভালো ছিল সব, দিন দিন সব যেন খিচুড়ি হয়ে যাচ্ছে। এই বিবাহিত জীবন এত জটিল কেন? একদম হিন্দি সিরিয়ালের মতো দিন দিন জটিল হচ্ছে। শশীর ইচ্ছে করে ছুটে বাপের বাড়িতে পালিয়ে যেতে, কিন্তু শাশুড়ি যে রাতের রান্নার ভার দিয়ে গেল, তাই যাওয়া হলো না। গত 6-7 মাসে সময়ের সাথে অল্প অল্প করে সবকিছুরই পরিবর্তন সাধিত হয়েছে। শেরতাজ আলীর ভাঙা পা ঠিক হয়ে গেছে, সাথে একটা চাকরিও জুটে নিয়েছে। ভাঙা পা নিয়ে যে কোম্পানিতে ইন্টারভিউ দিল, তার ইমেল পাঠিয়েছিল। সেই ইমেল এলেও চেক করার মানুষের বড্ড অভাব। গুনে গুনে 7 দিন পর যখন উক্ত কোম্পানির ম্যানেজার কল করে, তখন শেরতাজ আলী টনক নড়ে। মেল চেক করে ঘন্টা 4 ওয়াশরুমে ঢুকে দরজা লক করে বসেছিল। কি করেছিল সেই জানে। শত দরজা ধাক্কাধাক্কির পরেও বন্ধা দরজা খুলেনি। শেষমেশ সবাই বিরক্ত হয়ে চলে যায়। কানন বেরিয়ে আসলে কাউকে কিছু বলে না। ভাঙাচোরা পায়ে স্ক্র্যাচারটা সঙ্গে নিয়ে সেই যে বেরোয়, আর ফেরার নামগন্ধ নেই। সবাই চিন্তায় কাহিল। যখন ফিরল, হাতে রসগোল্লার হাঁড়িটা শশীর হাতে ধরিয়ে দিয়ে মায়ের সম্মুখে দাঁড়িয়ে বলেছিল, আম্মু, চাকরিটা আমি পেয়ে গেছি, আমি আর বেকার নই। কঠোর কণিকা বেগম তৎক্ষণাৎ হু হু করে কেঁদে উঠেছিলেন। ছেলের বুকে মাথা রেখে তার গুনগুনিয়ে কান্নার সুর তুলেছিল। অতি নিম্নস্বরে বিড়বিড় করে বলেছিলেন, আব্বা, অনেক বড় হ, ন্যায়ের পথে
অচল থেকে সফল হ। কারি কারি টাকার দরকার নেই, শুধু সৎ পথে চলে নিজ সম্মান ধরে রাখিস। আর এই পাষণ্ড কঠোর মাকে ক্ষমা করিস। তোকে সেকালে দূরে সরিয়ে দিয়েছি, নিজের অভিমানকে বড় করেছি। আমিও শান্তিতে নেই আব্বা। অনুতাপ নিপীড়িত আমি জ্বলন্ত কয়লা। কানন ও আখিজুগুলো ভিজে ওঠে মায়ের হাহাকার মিশ্রিত কণ্ঠে। মুর্তাজালি এবার আর পুরো এলাকায় মিষ্টি বিতরণ করেনি, না বাড়িতে এনেছে। জুম্মার দিন মসজিদে তবারকের সাথে মিষ্টি খাওয়ায় মুসল্লিদের। ইমাম সাহেবের হাত ধরে ছেলেটার জন্য দোয়া কামনা করেন। কানন অফিসে যাওয়া শুরু করে। বাবার গাড়িতে যাওয়া আসা মন সই হলো না তার। বাইক কেনার কথা বলতেই কণিকা বেগম যেন জ্বলে উঠল। হুকুম জারি করা হয় শেরতাজালি কাননের জন্য বাইক পুরোপুরি নিষিদ্ধ। শশী মুর্তাজালি বোঝালেও কণিকা বেগমের সিদ্ধান্ত বদলাতে পারেনি। কাননের বাইক কেনা হলো না। সাথে শখে শশী বউটাও বাপের বাড়ি পাড়ি জমালো। বিষাদের সাগরে হাবুডুবু খাওয়া ছেলের দুঃখে ব্যথিত হয়ে মুর্তাজালি মিষ্টি তওফা নিয়ে হাজির হয় হাসান মাহমুদের দোরগোড়ায়। হাসান মাহমুদ ফিরিয়ে দেওয়ার মতো জুৎসই বাহানা দিতে না পারায় বিয়ের ধুম লেগে যায়। ধুমধামের সাথে আবারও নিকাহনামা পাঠ করানো হয় বরবধূ। আর পরদিন রিসিপশনও ভালোই কেটেছে। আত্মীয় স্বজনের মেলা বন্ধনে বেশ জমকালো আয়োজিত হয়েছিল। শশী ও তার বন্ধু বান্ধবদের ভিড়ে তামিম নামক স্বীয় কিশোর কালের বন্ধুকে মোটেও সহ্য করতে পারে না কানন। শশীর প্রতি তার মুগ্ধতায় আচ্ছাদিত চাহনি বুকটায় জ্বলন সৃষ্টি করেছিল। কিছু বলতেও পারছিল না, আবার সহ্যও করতে পারছিল না। রিসিপশন শেষ হলে বিদায় যাত্রায় তামিমের একটা বাক্য কাননকে নাড়িয়ে দিয়েছিল। সত্যিকারের ভালোবাসাগুলো শুধু যন্ত্রণায় কাতরায়। তোর ভাগ্য সহায়, তাই শশীকে পেলি। তবে আমার মতো গভীরে ডুব দিয়ে কখনো ভালোবাসতে পারবি না, এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো। কারণের বিক্ষিপ্ত মেজাজ বিগড়ে গিয়েছিল, তবে সে নিজেকে সামলে নিয়েছে। মোটেও তৃতীয় ব্যক্তির কথায় তাদের স্পেশাল দিনটাকে নষ্ট করতে পারে না। দিন যায় ক্ষণ যায়, সব ভালোভাবেই চলছে। অফিসে বসের হুকুম পালন, বাড়িতে মা বউয়ের নোকঝোঁক, বাবার হম্বিতম্বি, ভাইয়ের দুষ্টুমি, সব মিলিয়ে চলছে সাইকেল হর্ন বাজিয়ে। শশীর কানে উদাসীন সুরে বেজে চলেছে অনবরত। ভর আখিযুগল হতে জলকণা ঠিকরে বেরিয়ে আসতে চায়। শশীর তাতে ঘোর বিরোধিতা। যখন প্রয়োজন তখন তো দেখা দিল না, এখন এই জলকণার কিসের প্রয়োজন? শশী নাক টেনে বড় বড় করে তাকায়। ওড়নার কোনায় চোখের জল মুছে পেঁয়াজ কুচি কুচি করে। তার মধ্যে প্রেসার কুকার সিটি বাজিয়ে চলছে। শশী পেঁয়াজ কাটা শেষ করে কুকার নিয়ে আসে। গ্যাস অন করে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি আর ফোড়ন ছেড়ে দিল। তন্মধ্যে কণিকা বেগম কিচেনে প্রবেশ করে। শশীর ভেজা চোখ দেখে একটু মায়া হয়। কোমল কণ্ঠে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।